দর্শক, আজকের ডিজিটাল আলাপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহান সিরাজি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব ওয়াসিম আহমেদ অনিক, সদস্য সচিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ধন্যবাদ। ডিজিটাল আলাপনে। আপনাকে ধন্যবাদ। তো আমরা যেটা দেখছি যে দীর্ঘ প্রায় ৮ বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের জাতীয়তাবাদী যে ছাত্রদল, সেই ছাত্রদলের একটি কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি। তো এই এতদিন পর এই কমিটি হওয়ার পেছনে আসলে আপনাদের কতটুকু দাবি দেওয়া ছিল, পূরণ হয়েছে, সেটি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমাদের দাবি দেওয়া যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো মোটামুটি পূরণ হয়েছে। কারণ যারা দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছে, তাদের একটা পরিচয়ের বিষয় ছিল। তাদের পরিচয় দেওয়া গেছে। আর যারা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, আমি সহ ইনক্লুডিং যারা ৫ই আগস্টের আগে আমরা রাজনীতি করেছি, তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শেষ করতে পারেনি অনেকেই। অনেকে বাকি আছে। আমার নিজেরও স্বাভাবিক অবস্থায় হয়নি। আমি দীর্ঘ সময় কারাগারে ছিলাম, প্রায় ১ বছরের। তো আমিও শেষ করতে পারিনি। এগুলো সহ আপনার যারা আমাদের বাকি আছে আমাদের, তাদেরও একই অবস্থা। আমরা চেষ্টা করছি যে এই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যেহেতু আমরা পারিনি, যাদের শেষ হয়নি তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো কোনো ব্যবস্থা নিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক রাখবেন। আর আমি এখন নিজে এমফিল অধ্যয়নরত আছি, চূড়ান্ত বর্ষে। তো এই যে দীর্ঘ একটি পরিক্রমা বলা যায়, প্রায় ১৬ বছর যাবৎ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল, বিশেষ করে যারা বিরোধী দলে রাজনীতি করেছে তাদের জন্য। তো এই যে একটি দীর্ঘ পরিক্রমার পর আপনারা আবারও আপনাদের স্বাভাবিক যে রাজনৈতিক কার্যক্রম সেটিতে আসলে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন। তো সেই জায়গা থেকে আপনাদের যে রাজনৈতিক, যে আপনাদের যে আদর্শ বা আপনাদের যেই বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডাগুলো ছিল সেগুলা বাস্তবায়নে আপনারা এই যে আপনাদের আহ্বায়ক যে কমিটিটা হয়েছে, এটির আসলে আমরা দেখতে পেরেছি যে একটি স্বল্প সময়ের জন্য আহ্বায়ক কমিটিটি গঠন করা হয়েছে। তো এই স্বল্প সময়ে আসলে আপনারা কতটুকু, এই যে এই বিশাল একটি গ্যাপ, এই গ্যাপের যে একটি পরিপূরক হিসেবে আসার আপনারা কতটুকু নিজেদেরকে বিলিয়ে দিতে পারবেন বলে আপনারা মনে করছেন? আমরা বর্তমানে যারা এসেছি, তারা সর্বাত্মক চেষ্টা করবো, যেহেতু এখানে একটা কাঠামো দীর্ঘদিন অনুপস্থিত ছিল। তো আমরা চেষ্টা করছি যে এটাকে একটা গ্রহণযোগ্য এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে ছাত্র রাজনীতিতে। ছাত্রছাত্রীদের অধিকার বিষয়ে সোচ্চার থাকতে পারে, দেশের সার্বভৌমত্ব বিষয়ে সোচ্চার থাকতে পারে, স্বাধীনতা বিষয়ে সচেতন থাকতে পারে, সেভাবে গড়ে তুলতে আমরা চেষ্টা করছি। আমরা ছাত্রদলকে সেভাবে গড়ে তুলতে চাই। আমরা ছাত্রদলকে জিয়াউর রহমান যেই দৃষ্টিকোণ থেকে দেখতেন দেশকে, আমরা সেই দৃষ্টিকোণ থেকে ছাত্রদলকে গড়ে তুলতে চাই। ছাত্রদল শুধু পড়ালেখাই করবে না, তারা সচেতন হবে, রাজনৈতিক সচেতন হবে। আমরা সেভাবে ছাত্রদলকে দেখতে চাই। রাজনৈতিক সচেতনতার ব্যতীত একটা দেশ সামনে এগিয়ে যেতে পারে না। এটা জিয়াউর রহমানের জীবন দর্শন, জিয়াউর রহমানের চলাফেরা, জিয়াউর রহমানের যে কর্ম, সেটা দেখলেই বোঝা যায়। আমরা রাজনৈতিক সচেতন হিসেবে ছাত্রদলকে পাশাপাশি দেশের মানুষকে সচেতন করতে চাই যে রাজনৈতিক সচেতন হতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমরা ছাত্রদলকে সেভাবেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সেভাবেই আমরা দেখতে, মানে গড়ে তুলতে প্রয়াস গ্রহণ করবো আমরা। আরেকটি বিষয় যে আমরা দেখেছি বিগত সময়গুলোতে যারাই মূলত রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের যেই ছাত্র সংগঠন যারা হয়, তারা এক ধরনের আসলে মানে অনেকটাই এগ্রেসিভ ভূমিকায় তারা অবতীর্ণ হয়। এবং তাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন, বিশেষ করে আমরা যদি বলি বিগত যে ১৬ বছরে ছাত্রলীগের যে দমনপীড়ন, এবং তারা আসলে একটি মানে এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ছাত্রলীগ বলতেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করতো। এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে সেই ছাত্র সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে এবং তারা একটি নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। তো এখন যেহেতু বলা যায় যে আপামর জনসাধারণ মনে করছে যে ক্ষমতার একটি কেন্দ্রবিন্দুতে আসলে বর্তমানে জাতীয়তাবাদী যেই দল বিএনপি তারা রয়েছে, তো তাদের যে ছাত্র সংগঠন হিসেবে আজকে আপনারা এখন মাঠে কাজ করছেন, জাতীয়তাবাদী ছাত্র দল। তো আপনারাও কি আসলে সেই পুরনো যে রাজনৈতিক যে একটি বলা চলে যে ঐতিহ্য, সেই ঐতিহ্যই আপনারা করবেন, নাকি আসলে একটা যেটা বলা হচ্ছে এখন যে পরিবর্তনের রাজনীতি, সেই পরিবর্তনের রাজনীতির পথে হাঁটবে? আপনি ছাত্রদল আর ছাত্রলীগ তুলনা করলে তো হবে না। তুলনা করতে গেলে একই শ্রেণীর হতে হয়। হ্যাঁ? যেমন গুড়ের সঙ্গে গুড়ের তুলনা হয়, ব্যাটের সঙ্গে ব্যাটের তুলনা হয়। আমাদের তুলনা আমাদের দুর্বলতা, আমাদের যে দুর্বলতা সেগুলোর সাথে আমাদের তুলনা। আমাদের তুলনা ছাত্রলীগের সাথে তুলনা। ছাত্রলীগ একটা
ক্যাডার এবং সন্ত্রাসী সংগঠন, যার ফলে তারা নিষিদ্ধ হয়েছে এবং তাদের কর্মকাণ্ড গেস্ট রুম গণরুম ভিত্তিক। আমি জোর গলায় বলতে পারি ছাত্রদলে কোনোদিন গেস্ট রুম গণরুম কালচার ছিল না। ছাত্রদল সর্বদাই উদার গণতান্ত্রিক রাজনীতি, ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করে এবং ছাত্রদের অধিকারের পক্ষেই সর্বদা থাকে। আর আপনি যে বিষয়টা বললেন যে বিগত 16 বছরের, আপনি দেখেন 5 আগস্টের পরে, বিশেষত ধরেন যে আমি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিই, এখানে ছাত্রদলের এমন কোনো কর্মকাণ্ড পাবেন না যেটাতে ছাত্রদলের মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা গ্রহণ না করে। এখানে একেবারেই স্বাভাবিক সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে চলছে, ছাত্রদলের একটা কর্মী এবং নেতা সর্বোচ্চ সেভাবেই চলে, কোনো পার্থক্য নেই। এবং আপনি যে বললেন যে বিগত দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নিজস্ব একটা ইতিহাস আছে। এখানে যেমন জাকসু, সর্বশেষ যেটা জাকসু হয়েছিল সেটা হলো ছাত্রদলের নেতারা ছিলেন। এবং এখানে এই জাহাঙ্গীরনগরের মাটিতে বেগম জিয়া আন্দোলন করে গেছেন এক সময়। এখান থেকে বড় বড় আন্দোলনের সূত্রপাত হয়েছে। ইভেন এই যে ছাত্রলীগ সকল বিশ্ববিদ্যালয় থেকে যে পলায়ন করলো, সর্বপ্রথম জাহাঙ্গীরনগর থেকে পলায়ন করছে। জাহাঙ্গীরনগর থেকেই সাধারণ ছাত্রছাত্রী এবং অন্যান্য ছাত্র সংগঠন মাধ্যমে তারা, আমরাও ছিলাম, আমরা যেহেতু আমাদের সেই সময় কিছু লিমিটেশন ছিল, আমাদের যে সমন্বিত প্রয়াসের মাধ্যমেই তারা কিন্তু হল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আমাদের ছাত্রদল মানিক মুস্তাফিজের মতো লোক নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা গর্ব সহকারে আমি বলতে পারি যে ছাত্রদলে কোনো সেঞ্চুরি মানিক এবং মুস্তাফিজ আসে না, উৎপাদন হয় না। এখানে যারা হয় মেধাবী হয়। আমাদের কাজের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ হলে আমরা আরও ভালো কিছু দিতে পারবো দেশ জাতিকে। ছাত্রলীগের সাথে যে বিষয়টা বললেন একেবারেই অপ্রাসঙ্গিক আমি মনে করছি। হ্যাঁ, তাদের কালচারটাই ভিন্ন, তাদের কালচারটাই গেস্ট রুম রুম টর্চার। এবং সেই কারণেই ছাত্র রাজনীতিকেই মানুষ একটু একটু আর চোখে দেখে। এটা বিষয় তো আপনি নিজেও স্বীকার করবেন যে এই ছাত্রলীগের অপকর্মের কারণে আমরা এগুলোর মধ্যে নাই। আমরা সুন্দর, সুষ্ঠু এবং সুস্থ রাজনীতির পক্ষে। জি, আরেকটি বিষয় সেটি হলো যে বর্তমানে আসলে ক্যাম্পাসের যেই আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক সহ অবস্থান সব ধর যেই সংগঠন যারা রয়েছে, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল সংগঠনের একটি সহ অবস্থান আমরা পরিলক্ষিত করতে পারছি। তো যদি ভবিষ্যতে আসলে আপনাদের দল যদি ক্ষমতায় যায় এবং আপনারা তো তখন এখানকার ক্ষমতাসীন দলের একটি অংশ হিসেবে কাজ করবেন, তো সেই সময় আসলে এই সহ অবস্থান কি আমরা দেখতে পাবো কিনা? আমি বেশি অতীতে যাব না, আমি 1 থেকে 6 পর্যন্ত যাব। সে সময় আমি তো ছাত্র ছিলাম না, আমি স্কুলের ছাত্র, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, আমি স্কুল কলেজে ছিলাম সে সময়। আমি ছাত্র রাজনীতির যতটুকু ইতিহাস জানছি সিনিয়রদের কাছ থেকে, সে সময় সকল প্রকাশ্য যারা রাজনীতি করতো সবাই হলে থাকতো। আমরা সহ অবস্থানে বিশ্বাসী শুধু না, আমরা কাজে বিশ্বাসী। আমরা সেই কাজটা এবং সেই পরিবেশটার মধ্যে আমরা ছিলাম। এই ফেসিবাদে আওয়ামী লীগ 2006 সালে কুয়ের মাধ্যমে আসার পরে, 2008 লোক দেখানো নির্বাচনের মাধ্যমে আসার পরে যে একটা সহাবস্থান ছিল সেটা নষ্ট করে ফেলে। এবং যার পরিণতিতে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরও আমি নিজেই সর্বসাকল্য 9 মাসের মতো সর্বোচ্চ হলে থাকতে পেরেছি। যখন আমার দায়িত্ব আসলে সাংগঠনিক, আমি আর হলে থাকতে পারিনি। আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন, শুধু আমি না, আমার অসংখ্য নেতাকর্মী। আমি আমি একটা যেহেতু সামনে নেতৃত্বে আসছি, আমাকে মানুষ অনেক উদাহরণ দিতে পারে, কিন্তু শুধু আমি না, আমার অসংখ্য সহযোদ্ধা ভাই, তারও একই নির্যাতনের শিকার হল ছাড়তে বাধ্য করা হয়েছিল তাদের। শুধু বাধ্য না, মামলা দিয়ে বাধ্য করা হয়েছিল। ইভেন আমার নামে ঢাকা ইউনিভার্সিটির দুইটা মামলা দেওয়া হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টই না, আমার নামে 2টা মামলা দেওয়া হয়েছে, জাহাঙ্গীরনগর তো আছেই কয়েকটা। তো এই কাজগুলো করা হতো এবং নোংরামির শেষ নাই। শুধু মামলা দেওয়া হতো না, ইভেন আমাদের এমন সহযোদ্ধা আছে যে মাসকে মাস রিমান্ডও পর্যন্ত খেটেছে। তো এই বিষয়গুলো আমরা অতীতে, এই কালচারগুলো ছিল না, ছাত্রলীগ এগুলো শুরু করছে। এবং এই বিশ্ববিদ্যালয় নোংরামি, যে প্রশাসন যাদের হাতে, ছাত্রের মানে অনেক প্রশাসন অনেকের হাতেই বর্তমানে ছাত্রছাত্রী রক্ত লেগে আছে, তারা অনেক দায়িত্বে আছে। তো আমরা এই প্রশাসন, মানে এই কালচারটা আমরা আমরা চালু কখনোই করি নাই এবং এই কালচারের মধ্যেই আমরা ছিলাম না। আমরা সুস্থ স্বাভাবিক রাজনীতি চর্চা করি এবং আমরা ভবিষ্যতে এটাই করব।
সবচেয়ে বড় বিষয় হলো আমাদের জনাব তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। আমিও বলতে চাই সবার আগে আমাদের বাংলাদেশ, দেশ সবার আগে। আমরা রাজনৈতিক সচেতন হব, আমরা আমাদের দেশটাকে গড়ে তুলব যেভাবে আমাদের পূর্বপুরুষ বিশেষত জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে যেই স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন, আমরা সমন্বিত প্রয়াস, দেশবাসীর সমন্বিত প্রয়াসে আমরা একটি ভালো সুন্দর এবং আধুনিক উদার গণতান্ত্রিক জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেরকম দেশ আমরা সবাই গড়ে তুলব এবং সবার সহযোগিতা আমরা আশা করব। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে আমাদের আলাপনের সবশেষ। তো আগামী দিনে অন্য কোনো অতিথির সাথে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।